এই যে আজকে আমাদের রান্নাঘরে রান্না হচ্ছে তড়কা ডাল আর রুমালি রুটি, সব আপনাদের দেখাচ্ছি। এই যে নিচ্ছি, বলি আপনিও বলুন। এবার আমার সাথে আছে আজকে আমাদের মিলিদি, দুজনে মিলে করব। আজকে আমাদের রান্নাঘরে হচ্ছে তড়কা ডাল, তার জন্য এই যে মশলাগুলো দেখুন। এখানে আদা আছে 1 পুঞ্চ, রসুন বাটা, হলুদ, নুন, চিনি, নামমাত্র ঘি, পেঁয়াজ, রসুন, আদা, এটাই গরম মশলা তড়কা ডালে সব আছে। এবারে আর এই 4টে ডিম, এগুলো দিয়ে আমরা আজকে তড়কা ডালটা করছি, আপনারা দেখতে থাকুন। এবারে ভেজে নিচ্ছি আগে, নাহলে আষ্টে গন্ধ বেরোয় তো ডালটায় কাঁচা দিয়ে, যার জন্য ভুজি করে নিচ্ছি। ডিমটা ভুজি করে নিয়ে বের করে নিতে হবে। ভুজি করে নিয়ে বের করে সেটাকে ভুজি করে নিয়ে বের করে নেবেন, বের করে রাখবেন, ওটাকে মেশাবেন না তখন। তারপরে ডালে যখন নামাবেন তখন ডালটার ওপরে ডিমটা দিয়ে দেবেন। ভাজা হয়ে গেছে, এবারে বের করছি ডিমটা, এটা বের করে রেখে দেবো। এবারে ডালটা পেঁয়াজ টিয়াজ দিয়ে সাঁতলাবো। এরকম করে ডিমটা ভেজে দেবেন, কাঁচাটা দিলে মিলিদি এবার কি দেবে তুমি? এই যে তেলটা দিয়েছি, তেলটার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়নটা, জিরাটা বেশ একটু ব্রাউন কালার হয়ে গেছে। তারপরে এবারে পেঁয়াজটা ছাড়ছি। পেঁয়াজের মধ্যেই পেঁয়াজটা তেলের মধ্যেই ছাড়লাম, ঠিক আছে? এর মধ্যেই ধনেপাতা আছে না? হ্যাঁ, ধনেপাতা আছে, মিক্স হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা এবারে ভাজছি। বন্ধ করুন, পেঁয়াজটা ভাজবো। ভাজো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, একটু আধ ভাজা হয়ে গেলে রসুন দেবো, আদা দেবো। পেঁয়াজটা তো কাঁচা থাকলে গন্ধ বেরোয়। হ্যাঁ, পেঁয়াজ কাঁচা থাকলে ভালো লাগবে না খেতে, যার জন্য একটু পেঁয়াজটা ভাজি, তারপরে একটু রসুন দেবো, তারপরে আদা দেবো, তারপরে মশলাগুলো দেবো। এবার দাও আদা রসুন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন দিচ্ছি। রসুনটা একটু নেড়ে তারপরে আদাটা দেবো। এই পাশে দাও। রসুনটা দিয়েছি, একটু নেড়ে নিলাম। হ্যাঁ, নিয়ে তারপরে আদা দেওয়া হবে। তারপরে আদাটা দেবো। আদাটা এতটা লাগবে না, যতটা লাগবে, হ্যাঁ যতটা জিনিস সেই বুঝে দেওয়া হচ্ছে। হলুদ লাগবে না, তরকারিতে হলুদ লাগবে না। হাতের কাছে রেখেছি, যদি মনে হয় যে খুব সাদা লাগছে তখন দেওয়া হবে, তখন দেওয়া হবে, নাহলে এমনি তরকারিতে হলুদ লাগে না। দাও, নুন দিচ্ছ? দাও। 2 চামচটা এখন দিয়েছি, পরে আবার দেখা যাবে কতটা হলো না হলো। চিনি একটু স্বাদ মতন। হ্যাঁ, চিনি স্বাদ চিনি বেশি মতন না, বেশি দিলে পরে মিষ্টি হয়ে যাবে, তখন সবাই বলবে ভালো হচ্ছে। হ্যাঁ, স্বাদ মতন চিনি, যাতে নুনটাও লাগে না মিষ্টিটাও লাগে না। এবারে তড়কা ডালের মশলাটা, হ্যাঁ তড়কা মশলাটা এবার দেওয়া হচ্ছে। মশলাটা দিয়ে ডালটা ঢেলে দেবো। সব মশলা দেওয়া হয়ে গেছে, সব শেষে ডিমটা মেশাবে। হ্যাঁ, সব শেষে ডিমটা মেশানো। হ্যাঁ, আর ঘি আছে, ঘিটা পরে নামাবার সময়। হ্যাঁ, ঘি আর ডিমটা একদম লাস্টে। মশলাটা হয়ে গেছে, এবারে ডালটা ঢালবো। ডালটা আগে সেদ্ধ করে রেখেছি, সরিয়ে নাও। এই দেখুন ডালটা
দেখবেন যখন মনে হবে অনেক শুকনো তখন একটু জল দিয়ে দেবেন, থকথকে না হলে তো তরকা ডালটা ভালো লাগে না। একটু শুকনো লাগছে, জল একটু দিয়ে শুকনো লাগছে, জল দেবো, সামান্য সামান্য একটু জল দেবো। একটু ভেজে নিলাম, মশলাটা ওর গায়ে লাগিয়ে দিলাম। ডালের গায়ে মশলাটা না লাগলে তো ডালের টেস্টটা আসবে না, না বুঝেছেন? এগুলো সব বুঝে করতে হয়। এবার একটু জল দেবো, তারপরে একটু ফুটে আসলে ডিমটা দেবো। আরেকটু লাগবে মনে হয়, আরেকটু দাও, নাহলে ফুটবে তো শুকনো হয়ে যাবে। ব্যাস, ব্যাস, এটা ফুটে আসবে তখন ডিমটা দেবো। ডিমটা দেওয়া হবে। এটা কিন্তু হলুদ লঙ্কা কিচ্ছু লাগে না। যদি মনে হয় যে আপনারা ঝাল খাবেন, দুটো কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে ফেলে দেবেন। ফেলে দিতে পারবেন। খাবার সময় কাঁচা পেঁয়াজ লঙ্কা নিয়ে বসতে হয়। এই যে হয়ে গেছে, এবারে ঘিটা দিচ্ছি। ঘিটা দিয়ে নেড়ে দেবো, দিয়ে ডিমটা দেওয়া হবে। হ্যাঁ, ঘি দেওয়ার পর ডিম দেবে, ওই একসাথেই নাড়া হবে। ডিমটা দেওয়া হলো, ঘিটাও দেওয়া হলো, এবারে নামিয়ে নেবো। সব দেওয়া শেষ, সব শেষ। এবার একটু হয়েই গেল, এটা হয়ে গেছে, এবার নামিয়ে দাও। এবারে কমপ্লিট, তরকা কমপ্লিট, তরকা ডাল কমপ্লিট। এবার আমাদের রুমালিয়া রুটির ময়দা মাখা হচ্ছে। তার মধ্যে দেয়া হয়েছে বেকিং সোডা আর তেল অল্প, নুন টুন কিছু লাগবে না। বেকিং পাউডার আর তেলটা দিয়ে ভালো করে আগে ময়দার সঙ্গে মিক্স করে নিতে হবে। রুটির ময়দাটা মেখে রেখেছি, অন্তত 2 মিনিট তো রাখতেই হবে মেখে, নাহলে বেকিং পাউডারটা তো ফুলবে না রুটিতে, তাই মেখে রেখেছি। এরপরে আবার করব। এবার আমাদের রুমালিয়া রুটি এই যে বেলা হচ্ছে, দেখে নিন, এইভাবে বেলবেন পাতলা করে একদম। তারপরে এই যে গ্যাসে কড়া দেয়া আছে উল্টো করে, তার উপর দেবেন, আর সাথে কড়ার উপর আগে একটু নুন জল করে রাখবেন, ছিটিয়ে দেবেন, দিয়ে তারপরে একটু দেবেন রুটিটা বেলে। এবার দিয়ে দাও, হ্যাঁ ধারে দিয়ে দাও, নুন জল দেওয়া হচ্ছে, তারপরে ওইটা রুটিটা দেবেন বেলে। একটু হলেই উঠিয়ে নিতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এইভাবেই হবে। আমাদের রুমালিয়া রুটি আর এই তরকা রেডি। এলো মা, খেয়ে নাও, খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে। হ্যাঁ, মা পিসি রুটিটা তো খুব নরম হয়েছে। তরকাটা বলো কি হয়েছে। তোমরা দুজনে যখন রান্নাঘরে ঢুকেছো, স্বাদ নিয়ে কোনো কথা বলার নেই, দারুণ হয়েছে।